এই জায়গায় আসলে আপনি এমন সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। আমরা সকলেই প্রতিদিন যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকি, সময় ও ফুসরত হলেই আমরা বেরিয়ে পড়ি একটু ঘোরার জন্য। আর সেই ঘোরাটা যদি হয় সাগরের বুকে, তাহলে তো তার আনন্দ অনেক গুণ বেড়ে যায়। দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে আপনি কর্ণফুলী নদী থেকে বঙ্গোপসাগর জাহাজে করে ঘুরে আসতে পারবেন। এই পুরোটা সময় আপনাদের সাথে আছি আমি নুরুল ইসলাম। দর্শক, চট্টগ্রামের এই জায়গায় আপনারা কিভাবে আসবেন তা আমি ভিডিওর মাঝখানে বলে দিব। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এসে আমরা দেখলাম এখানে আমাদের মতো আরো অনেক লোক এসেছে এই জায়গাটি দেখার জন্য। এই প্লেসটা তো থাকলে হচ্ছে 200 টাকা থেকে আরম্ভ করে 10 মিনিট না, তার বাকি ঠিক আছে। এই প্লেস জাহাজের বড় টপে আপনার নিচে থেকে আরম্ভ করে একদম টপ পর্যন্ত সব জায়গায় ভিজিট করতে পারবেন 200 টাকা এক ঘন্টা। এসেই কাউন্টারের লোককে জিজ্ঞেস করা মাত্র তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন কোন টিকিট দিয়ে কতক্ষণ ভ্রমণ করা যাবে। টিকিট কেটেই আমরা ভিতরে ঢুকতে আমাদের চোখে পড়লো বিশাল বড় একটি জাহাজ। এই জাহাজটি যারা নিচ থেকে উপর পর্যন্ত ঘোরার জন্য আসবেন তাদের টিকিট কাটতে হবে 200 টাকা দিয়ে। আর যারা কর্ণফুলী নদীর থেকে বঙ্গোপসাগরে ঘোরার জন্য আসবেন তাদের মোট 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। অর্থাৎ আপনি 300 টাকা দিয়ে টিকিট কাটলে এই বড় জাহাজটি উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখতে পারবেন এবং সাথে সাথে অন্য একটি জাহাজে করে কর্ণফুলী নদী থেকে বঙ্গোপসাগরে 1 ঘন্টা ঘুরে আসতে পারবেন। দর্শক, এই যে এখন আমরা চলে আসলাম ওয়াটার বাস অর্থাৎ জাহাজে করে এখন আমরা 1 ঘন্টা যাবত বঙ্গোপসাগরে ঘুরে আসবো। আমি একটু দেরি করে যাওয়ার কারণে প্রথমে বড় জাহাজটি না ঘুরে প্রথমে যে জাহাজটি বঙ্গোপসাগর উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটিতে উঠে গেলাম। আর আপনাদেরকে জানিয়ে রাখি এই জাহাজটি শুধু প্রতি শুক্রবার সন্ধ্যা 6টার সময় ছাড়ে। কর্ণফুলী নদী দিয়ে যাওয়ার সময় আপনি দুই পাশে বিভিন্ন ধরনের জাহাজ ও নৌকা দেখতে পাবেন। আজ শুক্রবার হওয়ার কারণে অনেক লোক এসেছে এই জাহাজে ভ্রমণের জন্য। আমি এই জাহাজের নিচ থেকে উপরতলায় ওঠার সময় চোখে পড়লো একটি ক্যান্টিন। এই ক্যান্টিনের মধ্যে খাবার সহ চা বিক্রি করা হচ্ছে। আপনারা যারা এমন জাহাজ ভ্রমণ করতে চান তারা আপনারা চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে যে কোনো উপায়ে বিমানবন্দরে চলে আসবেন। চট্টগ্রাম বিমানবন্দরের মুখে এসে নামলেই আপনারা দেখতে পাবেন চট্টগ্রাম ওয়াটার বাস টার্মিনাল। এই ওয়াটার বাস টার্মিনালে একটি টিকিট কাউন্টার রয়েছে এবং তাদের টিকিটের একটি প্যাকেজ রয়েছে। প্যাকেজটি হলো এমন, যারা শুধু জাহাজটি ঘুরে দেখতে চান তাদের জন্য 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং যারা কর্ণফুলী নদী থেকে বঙ্গোপসাগরে ঘুরে আসতে চান তাদের মোট 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। অর্থাৎ আপনি 300 টাকা দিয়ে টিকিট কাটলে বড় জাহাজটি উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখতে পারবেন এবং অন্য একটি জাহাজে করে কর্ণফুলী নদী থেকে বঙ্গোপসাগরে 1 ঘন্টার জন্য ঘুরে আসতে পারবেন। জাহাজটি অবশেষে আমাদের সকলকে নিয়ে যাত্রা শুরু করলো কর্ণফুলী নদী থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে।
পরন্ত বিকেলে নদীর মুক্ত বাতাসে জাহাজে করে ঘোরা, বলুন তো কার না ভালো লাগে। জাহাজ আমাদেরকে নিয়ে চলতে লাগলো বঙ্গোপসাগরের দিকে, আর নদীর দুই পাশের দৃশ্য সবাই মন বড় উপভোগ করতে লাগলো। এই জাহাজের মধ্যে যে যেখানে জায়গা পেয়েছে সে সেইখানে দাঁড়িয়ে আছে অথবা বসে আছে, কিন্তু সবাই এই সময়টাকে খুবই উপভোগ করতেছে। জাহাজের এই রুমটিতে দেখতে পেলাম অনেকগুলো লাইফ জ্যাকেট রাখা হয়েছে। কর্ণফুলী নদী থেকে বের হয়ে যখন আমরা বঙ্গোপসাগরের মধ্যে যাচ্ছি, তখনই আমাদের চোখে পড়লো অনেকগুলো জাহাজ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। জাহাজের এই সারিবদ্ধভাবে দাঁড়ানোগুলো দেখতেও অনেক সুন্দর ও মনোমুগ্ধকর। জাহাজটি আমাদেরকে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে 1 ঘন্টা ঘোরানোর পর আবার আগের জায়গায় নিয়ে আসলো। এই জাহাজটি ঘাটে পৌঁছতেই সবাই একে একে নামতে লাগলো অন্য জাহাজে। আমিও তাদের সাথে নেমে এই জাহাজটির চারদিকে ঘুরে দেখতে লাগলাম। এই পুরো জাহাজটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এগুলো হচ্ছে এই জাহাজের কেবিন। এই জাহাজে মহিলা ও পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে। এই ওয়াশরুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটি জাহাজ যে এত সুন্দরভাবে সাজানো হতে পারে তা আমার একেবারেই কল্পনার বাইরে ছিল। এই জাহাজের বিভিন্ন লোকেশনে বসে যে যার মতো ছবি তুলছে।
জাহাজের এই আসনগুলোতে বসে যাত্রীরা ভ্রমণ করে থাকে। এই আসনগুলো দেখতে খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। দর্শক, এখন আমরা চলে আসছি জাহাজের উপরে। এই পুরো জাহাজটি উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখার জন্য আপনার থেকে 200 টাকা খরচ করতে হবে। আমি অবশেষে চলে আসলাম জাহাজের একেবারে উপরের ছাদে। এই ছাদে এসেও দেখতে পারলাম এখানেও বিভিন্ন ধরনের লাইটিং ও ডেকোরেশন করা হয়েছে। দিনের থেকেও রাতের বেলায় এই জাহাজের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। এই জাহাজের ছাদেও ছবি তোলার জন্য অনেকগুলো স্পট রয়েছে। এখানেও যে যার মতো তার প্রিয় মুহূর্তটি ক্যামেরায় বন্দি করে নিচ্ছেন। এই জাহাজটি মূলত চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন রোডে চলাচল করে। এই জাহাজ থেকে নিচের আলো ঝলমলে করা দৃশ্য আপনার মনে রাখার মতো হবে। আপনি যেদিকেই তাকাবেন দেখবেন বিভিন্ন রঙের আলো জ্বালিয়ে রাখা হয়েছে। এই জাহাজ থেকে আপনি নিচে নেমেই দেখবেন এর পাশে 3টি সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুলও গোসল করা একদম ফ্রি, তাই অনেকেই এই গরমের মধ্যে তারা গোসল করে নিচ্ছেন। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এই জায়গায় আপনি যেদিকেই থাকবেন সেদিকেই শুধু আলোর ঝলকানি। এই নিচের ডেকোরেশনটাও বিভিন্ন রঙের আলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এখানেও রয়েছে বিশ্রামের জন্য বিভিন্ন জায়গা। আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানের যে কোনো একটা জায়গায় বসে জিরে নিতে পারবেন এবং এর সাথে উপভোগ করতে পারবেন নদীর সৌন্দর্যতা। দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে এরকম ইন্টারেস্টিং অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।